বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগাররা। সেই সফরের 17 জনের দলে নাম রয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতের। তবে বিশ্বকাপের টিকিট তিনি পাচ্ছেন কিনা সে বিষয়ে ছিল শঙ্কা। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা হয়নি এখনো। সেখানে বরাবরই শোনা যাচ্ছিল মোসাদ্দেকের নাম। এছাড়া এনামুল হক বিজয়, ফরহাদ রেজা ও জহিরুল ইসলাম অমিও ছিলেন সেই তালিকায়। তবে সবাইকে রেখে বিশ্বকাপ মিশনে যুক্ত হলেন মোসাদ্দেক। বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এমনই তথ্য দিলেন। এর আগে গত 26শে মার্চ স্বাধীনতা দিবসে বিশ্বকাপের দল নিয়ে ধারণা দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবির সভাপতি জানিয়েছিলেন, বাইরে থেকে হঠাৎ করে কেউ এসে যে বিশ্বকাপ খেলবে সেই সুযোগ আমি দেখছি না। এর আগে গত 6 এপ্রিল তিনি বলেছিলেন 15 নম্বরে কে খেলবেন সেটি ঠিক করতেই দল ঘোষণায় দেরি হচ্ছে। তবে এই স্থানে একজন নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটসম্যানকে চান তিনি। সেদিন হোটেল সোনারগাঁয়ে বিএসপি এর স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, ওপেনিংয়ের জন্য তামিম, সৌম্য, লিটন আছে। আমাদের মিডল অর্ডারের দিকে একটু গ্যাপ আছে। উদাহরণস্বরূপ যদি মিঠুন কোনো কারণে খেলতে না পারে তবে ওর জায়গায় কে আসবে, অথবা সাব্বিরের জায়গায় কে আসবে। বিসিবির সভাপতির এমন বক্তব্যের পর থেকেই ঘুরে ফিরে শোনা যাচ্ছিল মোসাদ্দেকের নাম। তাছাড়া ডিপিএলে দারুণ পারফর্ম করেছেন মোসাদ্দেক। ধারাবাহিকভাবে প্রায় প্রতি ম্যাচেই পারফর্ম করছেন তিনি। ব্যাট বলে আর অধিনায়কত্বে চোখে পড়ার মতো পারফরমেন্স তার। বুধবার শেখ জামালের বিপক্ষে সেঞ্চুরি করেছেন মোসাদ্দেক। আর এমন ফর্মে থাকায় টাইগারদের দলে অন্তর্ভুক্তি হতেই পারে, তেমনটি ইঙ্গিত দিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তিনি জানালেন, বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে এমন পারফরমেন্স করার পর বিশ্বকাপের দলে মোসাদ্দেকের জায়গা নিশ্চিত হয়ে গেছে। এখন পর্যন্ত এ ব্যাপারে সবাই ইতিবাচক জানিয়ে নান্নু বলেন, বিশ্বকাপে 6-7 নম্বর পজিশনের জন্য যেমন পারফর্মার খুঁজছিলেন নির্বাচকরা, ডিপিএলে তেমনটাই দেখিয়েছেন মোসাদ্দেক। সবুজ সংকেত জ্বলছে তার ভাগ্যে। তবে বিশ্বকাপ দল ঘোষণার আগে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অনুগ্রহপূর্বক সংবাদটি লাইক ও শেয়ার করুন এবং দেশ বিদেশের সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।